সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 19শে সেপ্টেম্বর 2024 সনের অর্থাৎ সপ্তাহের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব এবং আগামী সপ্তাহটা কেমন যেতে পারে তার উপর একটা ফোরকাস্ট করব, যাতে আপনাদের কিছুটা হলেও ধারণা পেতে পারেন। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা ক্লোজ করেছে হচ্ছে 5735.27 পয়েন্টে, যা কিন্তু বেড়ে 41.14 হচ্ছে গত দিনের তুলনায়, এবং 0.72% কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে। আর পাশাপাশি আজকে যেসব স্টকগুলো টোটাল স্টকের মধ্যে যে 151টা ছিল আপ ট্রেন্ডে, আর আনচেঞ্জ ছিল 57 অ্যান্ড 190 ছিল কিন্তু ডাউন ফর্মে। তো এই ডাউন ফর্ম থেকে যত সংখ্যক শেয়ারগুলো যত কম হবে তত কিন্তু আপ ট্রেন্ড হবে এবং ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আজকে টার্নওভার হয়েছে টোটাল 594 কোটি টার্নওভার আসছে। তো এটা আসলে আরো বাড়াতে হবে, কারণ সামনে তো অনেক বড় 6000-এর যে আমাদের যে মাইল ফলকটা আছে ইন্ডেক্সের, ওটা কিন্তু টাচ করতে গেলে আমাদেরকে দৈনিক 1800 900 এরকম করে কিন্তু টার্নওভার হতে হবে। তারপর পজিটিভ সাইন যে এখন কিন্তু কিছুটা হলেও ট্র্যাকে ফিরে আসছে, এবং আমাদের যে অবজেক্টিভটা ছিল গত কালো আমি বলেছিলাম যে মার্কেট বাড়বে, বাট আমাদের টার্গেটটা থাকবে 5750। ওই লেভেলটা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু আপট্রেন্ড মার্কেটটা হতে যেতে পারবে না। তো এখন যথেষ্ট ভালো ফর্মে আছে, আশা করি আগামী রবিবারে হচ্ছে এর চেয়েও ভালো মুভমেন্ট করবে। ওকে। আর পাশাপাশি যে স্টকগুলো আজকে মার্কেট সাপোর্ট দিয়ে বেটার করার চেষ্টা করছে, সেই স্টকের মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে জিপি। গ্রামীণ ফোন কিন্তু অলমোস্ট 9 এর উপরে 9.22% ইন্ডিকেটর চেঞ্জের ক্ষেত্রে রোল প্লে করছে। নেক্সট হচ্ছে ইসলামী ব্যাংক 9%, ব্যাট বিসি 7.07, রায়টা 5.19, বিকন ফার্মা 3.69, রবি 3.36, স্কোয়ার ফার্মা 1.57, লাফার্স হোলসেম 1.33, ব্র্যাক ব্যাংক 1.31 অ্যান্ড বাংলাদেশ সাবমেরিন কিন্তু বেটার করেছে। তো এই স্টকগুলো কিন্তু ভালো সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু আজকে 41 পয়েন্ট কিন্তু ইনক্রিজ আসছে। আর পাশাপাশি যে স্টকগুলো হয়তো আগামীতে ভালো সাপোর্ট দিবে বা আজকে ভালো সাপোর্ট দিলে হয়তো আর একটু বেটার আসতে পারতো, সেই স্টকগুলো হচ্ছে ওরিয়ন ফার্মা -1.82, তারপর হচ্ছে ওরিয়ন ইনফিউশন -1.66, কোহিনুর -1.43, বিবিএস কেবলস, তারপর হচ্ছে খান ব্রাদার্স, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, আইএফআইসি, বেস্ট হোল্ডিংস অ্যান্ড কনফিডেন্স সিমেন্টস। হোপফুলি আগামীতে হয়তো এই স্টকগুলো আরো ভালো রোল প্লে করবে, তখন ইন্ডেক্সটা কিন্তু আরো পজিটিভ ফর্মে যাবে। তো এই ছিল মোটামুটি এটা ইন্ডেক্সের একটা গ্লান্স। পাশাপাশি আমরা আরো কয়েকটি দেখবো যে স্টকগুলো গেইনারের মধ্যে শীর্ষে, সেই স্টকগুলোর মধ্যে এসকে ড্রিমস, সোনালী লাইফ, আইসিআইসিএল, তারপরে জিএইচসিএল অর্থাৎ হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল, তারপর হচ্ছে প্রিমিয়ার, হচ্ছে এটা বাদ, এটা লিজিং, এটা হ্যাঁ প্রিমিয়ার লিজিং, উসমানিয়া গ্লাস, তারপর হচ্ছে রবি, তারপর হচ্ছে বন্ড একটা আছে সিপার, আর হচ্ছে জিপি। আর পাশাপাশি ভ্যালুর দিক থেকে যে স্টকগুলো বেশি টার্নওভার আসছে তার মধ্যে জিপি ছিল, গ্রামীণ ফোন, তারপর হচ্ছে সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন, লিন্ডেভিডি, সিপার, ইবনে সিনা, সোনালী পেপার, খান ব্রাদার্স, ওরিয়ন ফার্মা অ্যান্ড হচ্ছে ব্র্যাক ব্যাংক। এই স্টকগুলো কিন্তু ভ্যালুতে টপ, আর এই স্টকগুলো হচ্ছে গেইনের স্টক। আর পাশাপাশি আমরা দেখবো যে সেক্টরগুলো আজকে বেটার পারফর্ম করছে পার্সেন্টাইল ফর্মে। তো ব্যাংক কিন্তু আজকে তুলনামূলক ভালো করছে, 0.76% পজিটিভ ট্রেন্ডে আসছে। ইঞ্জিনিয়ারিং 1.14% গুড, তারপরে ইন্স্যুরেন্স 0.67%, তারপর মিউচুয়াল ফান্ড 0.22%, তারপর পেপার প্রিন্টিং 1.2% পজিটিভ চেঞ্জ বলে বলতেছি আমি। সিমেন্ট 0.68%, ফুড অ্যান্ড অ্যালাইড 1.74%, জুট 2.03, গতকাল কিন্তু জুট অনেক 6+ ছিল, আজকে একটু কমে আসছে। আর পাশাপাশি ফার্মাসিউটিক্যালস 0.39, ট্রাভেল অ্যান্ড লেজার আছে 0.19, আর ফুয়েল অ্যান্ড পাওয়ার আছে 0.31। তো এই দিক থেকে বিবেচনা করলে আজকে সপ্তাহ শেষে ভালো পারফর্ম করছে দেখা যাচ্ছে এখান থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড, দুইটা কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইড কিন্তু অলমোস্ট 2%, আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে 1.14%, 10টি ছিল আপ ট্রেন্ডে, আর ফুয়েল অ্যান্ড পাওয়ার ছিল 70 ছিল আপ ট্রেন্ডে, 7 অনলি। আর পাশাপাশি আমরা দেখবো যে ব্লক ট্রানজিশনের মধ্যে বেটার পারফর্ম করছে ইসলামী ব্যাংক,
20 কোটির উপরে। তারপরে হচ্ছে এখানে আসে ব্যাট ভিসিও যথেষ্ট ভালো করতে, প্রায় 8 কোটির মতো টার্নওভার আসছে। তারপরে হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ কয়দিন ধরে ভালো করতেছে, ভালো এলএইচপিএল আচ্ছা। আমি মূলত কোটিটাকে প্রায়োরিটি দিচ্ছি। এসবিআইসি ব্যাংক এই স্টকগুলো কিন্তু ব্লক ট্রানজিশনে খুব বেটার পারফর্ম করতেছে। এখন আমরা চলে যাব চার্টে। চার্ট থেকে আমরা একটা নির্দেশনা পাবো যে আগামী সপ্তাহটা কেমন যাবে বা আজকে কেমন পারফর্ম করলো। তার আগে আমরা একটু দুটো ইন্ডিকেটর নিয়ে একটু কথা বলি। ইন্ডিকেটর হচ্ছে কিন্তু আরএসআইটা কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ এবং পজিটিভ ট্রেন্ড নিয়ে কিন্তু আপ ট্রেন্ড হতে যাচ্ছে। আর মোরওভার হচ্ছে আমরা দেখবো আরেকটা যে এমএসসিডি হিস্টোগ্রাম বারে যে ক্রসওভারটা কিন্তু ট্রাই করতেছে। ক্রসওভারটা খুব শীঘ্রই আমরা হয়তো দেখতে পাবো, হয়তো আগামী সপ্তাহে আমরা একটা ক্রসওভার দেখতে পাবো। ক্রসওভারটা মোটামুটি কাছে চলে আসছে এমএসসিডি, এবং হিস্টোগ্রাম বারগুলো কিন্তু ছোট হয়ে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা স্পেশালি আমার ধারণা যে হোপফুল আগামী সপ্তাহে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের টিএসএক্স এর এমএসসিডি হিস্টোগ্রামে এটা কিন্তু ক্রসওভার হয়ে আপট্রেন্ড মুখী হওয়ার একটা যথেষ্ট প্ল্যান আছে। তো আজকের ইন্ডেক্সে আমি কিন্তু গতকালকে বলেছিলাম যে আজকে কিন্তু ইন্ডেক্সটা বাড়বে, তার যথেষ্ট প্রমাণ ছিল। এবং আজকে যে ফর্মে আসছে, এই ফর্মে আসার কারণ অবশ্যই একটা ভালো, যে এটার কারণটা হচ্ছে যে এখন কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী দেখাচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টরটা কিন্তু আপনি দেখেন যে প্রায় কিন্তু এখানে পজিটিভ ফর্মে দিচ্ছে। তার মানে হচ্ছে ব্যাংকে ফাইন্যান্সে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষের আর্থিক খাতগুলোতে কিন্তু তাদের যথেষ্ট পজিটিভ সেন্স কাজ করছে এখানে, যে হ্যাঁ এখন কিন্তু এখানে একটা সেফ একটা জোন মনে হচ্ছে বিনিয়োগ করার ক্ষেত্রে। তো এই সেক্টরগুলো কিন্তু অনেক বড় সেক্টর, এই সেক্টরগুলো যদি উঠে আসে অন্যান্য সেক্টরগুলো কিন্তু তার পাশাপাশি কিন্তু মুভ করতে সুবিধা হয়। তো তারও ধারাবাহিকতায় দেখবো যে আমাদের এই স্টকগুলো কিন্তু ইন্ডেক্সটা কিন্তু আজকে বাড়ছে, এবং বাড়ছে বলেও হবে, অলরেডি কিন্তু এটা মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু চলে আসছে। যখন একটি স্টক মুভিং অ্যাভারেজের উপরে চলে আসে তখন আমাদের মধ্যে একটা কনফিডেন্স আছে যে স্টক এই ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা আপট্রেন্ডমুখী হয়ে একটা নতুন একটা হায়ার ক্রিয়েট করে ফরওয়ার্ড হবে। তো এর আগে ভিডিওতে আমি বলছিলাম যে 3740 থেকে 50 এই লেভেলে এসে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু বারবারে ড্রপ ডাউন হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু সাফিসিয়েন্ট ভলিউম পাওয়াতে কিন্তু এখন কিন্তু প্রাথমিক যে ধাক্কাটা এটা কিন্তু সে ওভারকাম করতে পারছে। নেক্সট টার্গেটটা হচ্ছে তার রেজিস্ট্যান্স 5749 বা 50। এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু আপট্রেন্ডে চলে যাবে, এবং সেই ক্ষেত্রে আমি বারবারই বলি যে আমাদের ইন্ডেক্সের এখানে মেইন টার্গেটটাই থাকবে যে এই লেভেলটাই, অর্থাৎ 5800 এই লেভেলটা টাচ করতে পারলে, সরি এটা ভুলে হয়ে গেছে কিনা, এই লেভেলটা টাচ করতে পারলে কিন্তু 6000 এর যে সামনে যে একটা বাধা, এই বাধাটা কিন্তু কেটে যাবে। তখন কিন্তু অনায়াসে তখন এই ভলিউমগুলোতে যেতে গেলে কিন্তু অবশ্যই 1000 এর মতো কিন্তু টার্নওভার লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ছোট ছোট যে এই যে বেবি যে ক্যান্ডেলগুলো, এই বেবি ক্যান্ডেলগুলো কিন্তু হচ্ছে কিন্তু ভালো, অর্থাৎ পরবর্তীতে আপট্রেন্ড নিতে গেলে আপনার এই ধরনের আনইউজুয়াল ভলিউমের চাইতে কিন্তু এই বেবি ক্যান্ডেলগুলো কিন্তু আপনার ইন্ডেক্সটা কিন্তু স্ট্রং করে। এইগুলোতে হচ্ছে আনইউজুয়াল ভলিউম, এইগুলো মানে হচ্ছে যে ওরা ধুরা করার পর কিন্তু জাস্ট ড্রপ ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আপনি এই ধরনের ক্যান্ডেল আপনি দেখবেন, এই যেমন এই সাইডটা দেখেন, আমরা যদি ফোকাস করি এই লেভেলটাতে, এই লেভেলটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যেখানে কিন্তু ছোট ছোট বেবি ক্যান্ডেলগুলো কিন্তু করে কিন্তু ফাউন্ডেশনটা ক্রিয়েট করছে। তারপরে কিন্তু আপ ট্রেন্ড দিয়ে কিন্তু এই যে এখান থেকে কিন্তু পরে আবার ডাউন ফলে আসছে। অর্থাৎ আপনি যদি লং রানে রেসে যেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই ধরনের ক্যান্ডেল নিয়ে কিন্তু স্টকটা যদি এগোয় তাহলে কিন্তু সেই যে 6000 এর প্লাস এই যে 6200 6200 যে অগাস্ট মাসে যে হাই ক্রিয়েটটা এটা কিন্তু ভাঙা সম্ভব হবে, এবং এটা না সম্ভব হলে তো উপরে যাওয়া যাবে না। এগুলো ভেঙে এই রেজিস্ট্যান্সগুলো ভেঙে কিন্তু আপট্রেন্ড মুখী হতে হবে। এই জন্য দরকার হচ্ছে ভালো ভলিউম, মার্কেটে কনফিডেন্সটা দরকার। তো কনফিডেন্সটা যখনই বিনিয়োগকারীদের মধ্যে চলে আসবে তখন ইনভেস্ট করতে কিন্তু কোনো কারো, ইনভেস্টর কিন্তু প্রচুর আছে সাইড লাইনে বসে আছে। ইনভেস্টর শুধু অবজার্ভ করতেছে যে আসলে কোন দিকে যায়। তো আর্থিক খাতের সংস্কারটা যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ভালোই। আর পাশাপাশি ইন্টারন্যাশনাল যে ইউএসএ যে ফেডারেল কিন্তু ব্যাংক কিন্তু সুদের হারটা কিন্তু ডিক্রিজ করেছে। তো যখনই এই ধরনের মেসেজগুলো আসে তখনই কিন্তু শেয়ার মার্কেট কিন্তু বাড়ে, এবং এশিয়ার অন্যান্য দেশের শেয়ার মার্কেটগুলো কিন্তু এখন কিন্তু মুভিং এবং আপ ফর্মে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু পিছিয়ে থাকবে না। তো এই নিউজগুলো কিন্তু যথেষ্ট কাজে লাগে। অর্থাৎ বড় বড় বিনিয়োগকারী কিন্তু সাইড লাইনে বসে আছে, ওনারা বিনিয়োগ করার পরিবেশ খুঁজছে। যদি পরিবেশটা পেয়ে যায় তাহলে কিন্তু ওনারা ঠিকই ভালো বিনিয়োগ করে এবং
ইন্ডেক্সটা কিন্তু অনেক উপরে নিয়ে যাবে। এবং আমাদের বাংলাদেশের যে ইন্ডেক্স, আমাদের বাংলাদেশের ইন্ডেক্সটা কিন্তু এখনো অনেক আন্ডার রেটে আছে, আদার্স অন্যান্য দেশের তুলনায় চিন্তা করলে কিন্তু অনেকটা আন্ডার রেটে পড়ে আছে। তো আমাদের নেক্সট এই ঢাকা স্টক এক্সচেঞ্জের নেক্সট যে তার জন্য রেজিস্ট্যান্স যেটা আসবে সেটা হচ্ছে 5,869। এই লেভেলটাকে সে টাচ করা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটা টাচ করে ফেলতে পারলে কিন্তু এই 6,000 কিন্তু তার কাছে তেমন একটা সময় লাগবে না। তো সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, তো আপনারা মার্কেট নিয়ে আমার মনে হয় এখন প্ল্যান করতে পারেন, কারণ এখন যথেষ্ট বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে এবং আমি ধারণা করছি যে আগামী সপ্তাহটা যথেষ্ট ভালো যাওয়ার পসিবিলিটি থাকবে এবং বাইরেও প্রচুর আসবে। তার কারণ হচ্ছে আমি যদি আপনাদের উইকলি যে ক্যান্ডেলটা আমি যদি এটা শো করি তাহলে দেখতে পাবো এই যে উইকলি ক্যান্ডেল কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে এটা কিন্তু আগামী সপ্তাহে কিন্তু ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যখনই এই ধরনের ক্যান্ডেল শো হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামীতে কিন্তু একটা ভালো একটা রেস হতে পারে, অর্থাৎ একটা কিন্তু কন্টিনিউয়াস একটা গুড পারফর্মিং একটা ইন্ডেক্সটা করার সম্ভাবনা যথেষ্ট আছে যদি আদার্স কোনো ফ্যাক্টর এখানে না ইনভলভ হয়। তো উইকলি চার্ট এবং ডে চার্ট দুইটা চার্টে কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু আগামী সপ্তাহটা কিন্তু যথেষ্ট বায়ারদের কন্ট্রোলে থাকবে এবং বায়াররা যথেষ্ট বাইং এর চাপ থাকবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টকটি আমার ধারণা আমরা 6,000 এর যে মাইল ফলক এটা আমরা টাচ করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ফোরকাস্ট এবং ডিসকাশন। তো আগামী সপ্তাহটা ভালো কাটুক সবার এবং ভালো ইন্ডেক্স মুভমেন্ট হোক, সবগুলা স্টকই যাতে বাড়ে সেই প্রত্যাশা থাকবে। আর আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে নেক্সট আমি বেশ কিছু ভিডিও আপলোড করব, তখন আপনি ইন্ডিভিজুয়াল স্টক নিয়েও আপনি যদি কোনো প্ল্যান করে থাকতে পারেন আমার সাথে ম্যাচ করাতে পারেন। যদি আপনার সাথে আমার ম্যাচ করে চিন্তা ধারণা তাহলে আপনি তো ইন্টারেস্ট দেখাতে পারেন। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমার এই ভিডিও কন্টেন্টগুলো যদি আপনার ভালো লাগে বা আপনার উপকারে আসে আপনি শেয়ার করবেন যাতে আপনার মতো অন্যান্য বিনিয়োগকারীও দেখে উপকৃত হয়, কিছুটা লাভবান হতে পারে। তো আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ইনফরমেশনগুলো দিয়ে পজিটিভ স্টক মেসেজ দিয়ে বা ইন্ডেক্স নিয়ে পজিটিভ মেসেজগুলো দিয়ে আপনাদেরকে সবসময় আপডেট ইনফর্ম রাখতে। তো সেই জন্য আপনারা আমার সঙ্গে আছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। তো আগামীতে নতুন ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।